সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে দেখা বলো আর কে অটোমোবাইলস। তো আজ বেশি কথা বাড়াবো না, চলুন আজকে শুরু করা যাক। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। পুরাতন হলে ভিডিওটা শেয়ার করে দিন, লাইক করুন, কমেন্ট করুন। আপনাদের মন্তব্যের উপরে আমি ভিডিও তৈরি করে থাকি, কারণ আপনাদের মন্তব্যগুলোই আমার নেক্সট পথ চলার বড় একটা অনুপ্রেরণা। আপনি যখন মন্তব্য করবেন তখন বুঝিস আসলে আমাদের কোন টাইপের ভিডিও করা উচিত, আপনি কোন গাড়ি দেখতে চান, কি টাইপের গাড়ি দেখতে চান, কত প্রাইজের মধ্যে দেখতে চান, জাপানিজ বা কোন গাড়িগুলো দেখতে চান, আপনি ডিটেলস আমাদেরকে জানাতে পারেন। তো আজকের ভিডিওটা একটা ইউনিক হতে যাচ্ছে। দয়া করে পুরো ভিডিওটা আমাদের সঙ্গেই থাকবেন, ভিডিওটা দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো আজকে আবার সেই কাঙ্ক্ষিত ফারুক ভাই পেয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লালু ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ফারুক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। আপনার গত ভিডিওতে একটা ভিডিওতে আপনি দেখিয়েছিলাম, বেশ সাড়া ফেলেছে, আপনি অনেক সুন্দর স্মার্টলি কথা বলেন। তো আজকেও চলুন শুরু করা যাক। আপনার আজকে আর বেশি কথা বাড়াবো না, অলরেডি অনেক কথা বলে ফেলছি। এই গাড়িটা হচ্ছে আমাদের টয়োটা রাম গাড়ি, 2006 এর মডেল, 8 রেজিস্ট্রেশন। গাড়িটা আপনার কিলোমিটার হচ্ছে 94,000 চলা। টোটালি প্রাইভেট ইউজের গাড়ি। গাড়িটা এক ভদ্র মহিলা, উনি নিজে বাচ্চার স্কুল ডিউটির জন্য ইউজ করতেন। ভদ্র মহিলার নামে হচ্ছে স্মার্ট কার্ডটা, ঠিক আছে? আচ্ছা গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি, কোনো খোলাকাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। তবে হ্যাঁ, এটার আপনার সামনের হেডলাইট এবং পিছনে যে ব্যাক লাইটটা, এই লাইট চেঞ্জ করা হয়েছে। কারণ আমরা যখন গাড়িটা কিনতে যাই তখনই দেখছি এই চেঞ্জ করাটা। হ্যাঁ, আমরা এখানে আনার পরে কোনো কিছু চেঞ্জ করি নাই। ভদ্রমহিলা বলছেন যে চেঞ্জ করা কেন, পরে বললো উনি উনি বললেন যে এই গাড়িগুলোর হেডলাইটগুলো অনেকটা ঘোলা হয়ে গিয়েছিল। ঘোলা হয়ে যাওয়ার কারণে উনি পরে চেঞ্জ করছেন। আর এটা গ্লাসটা অরিজিনাল আছে এখনো, বাট একটু ফাটা আছে। আমরা এটা ডেলিভারির সময় আমরা অবশ্যই চেঞ্জ করে দিব, যদি কাস্টমার চায়। আর হ্যাঁ, যদি আর কাস্টমার যদি অরিজিনালটাই মনে করে থাকবে আর তাহলে যদি থাকবে। মনে করে যে হ্যাঁ না, যেহেতু অরিজিনাল গ্লাস, গায়ে সাথের গ্লাস রাখতে চায়, উনি রাখতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই। তবে এটা আমরা, যদি উনি চায়, আমরা এটা চেঞ্জ করে দিব আর কি। হ্যাঁ, সুপ্রিয় ভিউয়ার্সরা, আপনাদেরকে একটু জানায় রাখি, আর কে মোটরসের এই যে ফারুক ভাই আছে যিনি, ইনি লোকটা খুবই ভদ্রলোক। মানে এদের আমাদের এখানে গাড়িতে কোনো প্রবলেম থাকলে এনারা আগে ওটাই বলে দেয়। মানে এরকম স্বচ্ছ আপনার কার শোরুম ঢাকা শহরে খুব কমই পাবেন। এনাদের কাছে যেটা ডুপ্লিকেট বা যেটা চেঞ্জ করা হয়েছে সঙ্গে সঙ্গে বলে দেয়। তো হ্যাঁ, তারপরে এনারা কিন্তু গাড়ি বিক্রির টাইমে চ্যালেঞ্জ করে গাড়ি বিক্রি করে, যে আমরা যা বললাম পারলে আপনারা ভালো ইঞ্জিনিয়ার নিয়ে এসে দেখান যে আমরা ভুল বলছি কিনা। জি জি, কারণ অবশ্যই। এনারা কখনো এটা ভুল বলে না, মানে যেটা সঠিক সেটাই বলে। আমাদের এই গাড়িতে দুইটা টায়ারের অবস্থা একটু খারাপ। আমরা দুটো টায়ারের কন্ডিশন চেঞ্জ করে দেবো, এটা আমরা বললাম। যেমন এখানে একটা বিটা দেখেন একবারে লো হয়ে গেছে, এটা আমরা চেঞ্জ করে দিব, এটা আমরা বলেই দিব। আচ্ছা আচ্ছা। আর এই গাড়িটা দেখেন ভিতরে কন্ডিশনটা, হ্যাঁ, ভিতরে কন্ডিশনটা একটু দেখি। ভিতরে এটা কি কালার বলে? এটাকে বেজ বলে, বেজ এটা। বেজ কালার। জি জি, বেজ খুবই ইন্টেরিয়র ফ্রেশ বলে। আছে গাড়িটা ভিতরে। গাড়িটা খুবই কমফোর্টেবল, খুবই কমফোর্টেবল, এবং এটার লেগ রুমটা অনেক ভালো। এটা পার্সোনাল ইউজের গাড়ি ছিল না? টোটালি পার্সোনাল ইউজ, এক মহিলা ইউজ অনেক ভালো। জি, এক ভদ্র মহিলা ইউজ করতেন। ওই ভদ্র মহিলার নামেই স্মার্ট কার্ড আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। পার্সোনাল, যারা পার্সোনাল ইউজের গাড়ি নিতে চাচ্ছেন তারা এই গাড়িটা নিতে পারেন। খুবই চমৎকার আছে, ইন্টেরিয়রটা ভালো আছে, আর কি কি পরিবর্তন আছে সবই বলে আমি তো বলেই দিলাম যে এটার এসি পরিবর্তন। পুরাটাই মোটামুটি সব এসি 100% ওকে, এসিতে কোনো প্রবলেমই নাই আমাদের। আচ্ছা আচ্ছা। আর আরেকটা বিষয় হচ্ছে গাড়ির মাইলেজ কত আছে এখন? এটা 94,000 কিলোমিটার চলে। 94,000 কিলোমিটার চালানো। সিএনজি করা, তো সিএনজি গাড়িটা সিএনজি করা। দেখি সিএনজিটা কত লিটারে করা? এটা সিএনজি 60 লিটারের, মেবি 60। হ্যাঁ, 60 লিটার সিএনজি করা। জি, সুন্দর একটা সিএনজি করাও আছে। আপনারা সিএনজি করা যারা গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা নিতে পারেন, এবং খুবই সুন্দর একটা। অনেকের একটা ধারণা হতে পারে যে এটার বুট স্পেসটা অনেক কম। সেক্ষেত্রে একটা জিনিস করা যায়, যে রাউন্ড সিলিন্ডার যে এলপিজিটা আছে, সেই এলপিজিটা কোনে পুরো পিছনে বুট স্পেস আপনি পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা। রাউন্ড শেপের আপনি যদি এলপিজিটা এখানে রাখেন তাহলে দেখবেন উপরের স্পেসটা পুরোটাই ফাঁকা পাবেন। জি জি, অবশ্যই পুরোটা ফাঁকা পাওয়া যাবে। সেক্ষেত্রে আপনার এখানে এটা রিপ্লেস করে দিয়ে একটা মিনিমাম কস্ট যাবে আর কি। মিনিমাম কস্টিং এটা করে, এটা চাইলে আমরা করে দিতে পারবো। যদি কাস্টমার বলে যে না ভাই এটা আপনারা করে দেন, এটা আমরা করে দিব, সমস্যা নেই। ওটা নিয়ে প্রবলেম হবে না আর কি, ঠিক আছে? জি জি জি। ইঞ্জিন কন্ডিশন ফ্রেশ, ইঞ্জিন উনি চেঞ্জ করছেন, এবং কাগজে বর্তমান যে ইঞ্জিনটা আছে সেই ইঞ্জিনের নাম্বারটা উঠানোই আছে, ঠিক আছে? এবং উনি সম্ভবত চালানোর ইঞ্জিন চেঞ্জ করার পরে খুব সম্ভব উনি চালিয়েছেন হচ্ছে
3 থেকে 4 মাস আর কি, খুব বেশি দিন চালাননি। তার মানে যে রিকন্ডিশন হিসেবে আছে ইঞ্জিনটা বলা যায় আর কি। আচ্ছা, এটা প্রাইসটা কিরকম? এটার প্রাইসটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 11, তবে আমরা ফিক্স যদি বলি, আর আপনি যেহেতু আসছেন, জি জি জি। এটা আমরা ফিক্স বলবো 10 আমরা ছাড়বো আর কি। ঠিক আছে, 10,000 10 লাখে। ছাড়বেন, আচ্ছা। জি 10 লাখে ছাড়বো। যে এনারা খুবই খোলাসা করে কথা বলেন, আপনারা যদি এনাদের থেকে গাড়ি নেন তাহলে খুবই ভালো মানের একটা গাড়ি পাবেন, কারণ ওরা সব খুলেই বলে। 11 আস্কিং প্রাইস, হয়তো কত কমবে আপনার টেনশনে থাকেন, এটা একদম ডিরেক্ট বলে দিল যে 11 আস্কিং থাকে, ফিক্সড আপনি আমার কথা বললে হয়তো 11-10-এ দিতে পারবেন, এর নিচে নয়। ঠিক আছে লাভলু ভাই, আজকে এই পর্যন্তই তাহলে। ভালো থাকবেন। নেক্সটে আমরা আরো অনেক অনেক গাড়ি নিয়ে আসবো এবং আপনি আমাদের সাথে থাকবেন। আপনার সাথে সাথে আমাদের সাথে সাথে আরো ক্লায়েন্ট কাস্টমার আমাদের সাথে থাকবে। আমরা ওনাদেরকে দেখাবো নতুন নতুন গাড়ি যেগুলো আসুক, সেগুলো আমরা আপনার মাধ্যমে আমরা কাস্টমারকে দেখাবো। এবং ওনারা যদি মনে করেন যে না, লাভলু ভাইয়ের মাধ্যমে আমরা কিছু ভালো গাড়ি দেখতে পাচ্ছি, তাহলে আসবে। আমরাও তাদেরকে অনার করার চেষ্টা করবো ইনশাল্লাহ, আমাদের দিক থেকে যতটুকু করা দরকার। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন। ওকে, ঠিক আছে লাভলু ভাই, ভালো থাকবেন।